হে আমার আদরের বান্দা বান্দিরা, ও যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, এমন গুনাহ করেছো তোমার বিবি জানে না, এমন গুনাহ করেছো রে বান্দা তোমার মা জানে না। ও বিবি অগল, এমন গুনাহ করেছো তোমার স্বামী জানে না। ও স্বামী অগল, এমন গুনাহ করেছো তোমার বিবি জানে না। আল্লাহ বলতেছেন তোমরা এমন গুনাহ করেছো, গুনাহ করতে 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 আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে বান্দা তোমরা জুলুম করেছো, এমন গুনাহ করেছো যদি সমাজের মানুষে তা জানতো সমাজ থেকে তোমাকে বের করিয়া দিত। এমন গুনাহ করেছো দুনিয়ার কোনো মানুষের কাছে বলা যায় না, সন্তানের কাছে বললে সন্তান বাপ বলে স্বীকার করবে না, বিবির কাছে বললে বিবি আমার সঙ্গে সংসার করবে না, ভাইয়ের কাছে বললে ভাই আমার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এমন গুনাহ করেছো রে বান্দা, তুমি যদি সমাজের কাছে বলো সমাজ তোমাকে মাইনা নিবে না। বান্দা এমন গুনাহ করেছো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, আমি দেখি আমি জানি। এ বান্দা এমন গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো রে বান্দা। আয় বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ হইলাম সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা। আমাদের গুনাহকে মাফ করবে, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কত সুন্দর করে বলেছেন। এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে এই সূরাতুল জুমারার 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করেছেন। শানে নুজুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এবং নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন 3টি ঘটনা। কয়টি ঘটনা? 3টি ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য, সকল ইমামগণ একমত, এই আয়াত নাজিল হয়েছেন নবীজির একজন প্রিয় সাহাবী, যাহার নাম হলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নামটা কি? দাহিয়াতুল কলবি। উনি ওনার শানে এবং ওনার প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। নবীজি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং নবীজির সঙ্গে অন্যান্য সাহাবীরা ছিলেন। খানায়ে কাবার সামনে গেলেন। নবীজি ওই সময় আসরের নামাজ পড়বেন। কোন কোন riwayate আছে নবীজি মাগরিবের নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে আছেন কাবা ঘরের সম্মুখে। কাবা ঘরের সামনে গেলেন, তাকায় দেখে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর এক বান্দা মাথা নিচু করে হাউমাউ করে কাঁদতেছে। এমন কান্না, যেই কান্না শুনিলে মানুষের অন্তরের মধ্যে গিয়া লাগে। এটাকে বাংলাতে বলা হয় আর্তনাদ। আর্তনাদ করতে আছে।
নবীজি দয়াল নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী। নবীর সামনে যদি কেউ কান্দে, নবী কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? নবী সহ্য করতে পারে না। নবীর কোন উম্মত হোক, সে কাফের হোক, যদি কান্দে নবীজি সহ্য করতে পারে না। নবীজি তার মাথার মধ্যে ধরলেন, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? তুমি কিসের জন্য কান্দ? এমনি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো মক্কা নগরীতে, আমি আপনাকে খোঁজ করতেছি গো নবী, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবী গো, যদি আমি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ দিবনি, আমাকে আল্লাহ মাফ করবেনি। নবীজি বলেন, তুমি কি জানো না, হাদিস শরীফের মধ্যে আছে, কাফের অবস্থায় যত গুনাহ করেছ, যদি তুমি কালিমা পড়ো মুসলমান হয়ে যাও, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। এমনি দাহিয়াতুল কলবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটি গুনাহ আছে গো, যেই গুনাহ আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবে না। এমন একটি গুনাহ আছে গো, যেই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। নবীজি বলেন, দাহিয়ারে বলো, এই গুনাহটা তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি 70 জন কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে খাদাইলাম, মাটির নিচে কবর দিলাম জীবিত। কেমন পাষাণ হৃদয় ছিলাম আমি! কন্যা সন্তান হয়েছে, বাবা সন্তানকে মারতে পারবে না, মা সন্তানকে মারতে পারবে না। এই মেয়ে সন্তান কন্যা সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে, আমি এই কন্যা সন্তানটাকে আমি জীবিত অবস্থায় আমি তাকে কবর দিয়েছি। একটা দুইটা নয়, আমি 70টা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি। নবী গো, এই গুনাহ যদি আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু এর চাইতে জঘন্য একটি গুনাহ করেছি। আমার মনে হয় গো, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। নবী ডাকতে বলে, দাহিয়ারে বল, তুমি কি গুনাহ করেছো? তুমি বলো, সব কিছু খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি বাহিরে যাব, বিদেশে যাব, সফরে যাব, এমন সময় দেখতে পাইলাম আমার বিবি গর্ভ অবস্থায় আছে। আমার বিবি হলেন পুয়াতি, আমার বিবির সন্তান হবে, আমি সন্তানের বাবা হব। তখন আমি 3-4 বছরের জন্য আমি বিদেশ চলে যাব, ব্যবসা করার জন্য আমি রওনা হয়ে যাব। যাওয়ার পথে আমার বিবিকে আমি ওসিয়ত করলাম, এ বিবি, তুমি তো ভালো করে জানো আমি নিজ হাতে একটা দুইটা নয় 70টা কন্যা সন্তানকে আমি কবর দিয়েছি। এ বিবি, আমি অন্যের সন্তানকে, কন্যা সন্তানকে কবর দিয়েছি গো বিবি। এখন তোমাকে আমি ওসিয়ত করতে চাই, যদি তোমার গর্ভের সন্তান যদি কন্যা সন্তান হয়, তুমি আমার অপেক্ষা করবা না, তাকে গলা টিপে হত্যা করে ফেলবা। কারণ মানুষ যদি বলে দাহিয়াতুল কলবি, মেয়ের বাবা, আমার লজ্জা হবে, এই জন্য আমার মেয়েকে তুমি হত্যা করে ফেলবা যদি কন্যা সন্তান হয়। আর যদি ছেলে সন্তান হয়, এটা রাইখা দিবা, যত্ন করে পালবা, বড় করবা। ওসিয়তটা বুঝছেন না আপনারা? বুঝছেন ওসিয়ত? ওসিয়ত করেন। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করিয়া আমার বিবির কাছ থেকে বিদায় নিয়া আমি নিরুদ্দেশে চলে গেলাম, আমি যখন বিদেশ চলে গেলাম, ওই দিক দিয়ে আল্লাহর মেহেরবানি আমার বিবির গর্ভে থেকে একটি কন্যা সন্তান আল্লাহ দান করেছিল আমাকে। কন্যা সন্তান হয়েছে। পৃথিবীতে এমন কোনো মা নেই গো, নিজ হাতে তার সন্তানকে মেরে ফেলবে।
এমন মা নাই, কারণ মা ছেলে জন্ম দিতে যাইয়া যে পরিমাণ কষ্ট হয়, মেয়ে জন্ম দিতে যাইয়া সেই পরিমাণ কষ্ট হয়। মেয়েরা কষ্ট দিয়ে মাকে দুনিয়াতে এসেছে, ছেলে সন্তানও কষ্ট দিয়েছে মাকে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই নিজ হাতে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে, নিজ হাতে তার সন্তানকে হত্যা করবে। জামিলার মা দাহিয়াতুল কলবির বিবি তাকে দেখে কন্যা সন্তান হয়েছে, মেয়েটা এমন সুন্দরী হয়েছে। দাহিয়াতুল কলবির বিবি বলেন, আমার মেয়ে এত সুন্দরী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার ঘরের মধ্যে যখন আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আমার মেয়ে, এত সুন্দরী, আমার মেয়েকে আমি মারতে পারলাম না। আমি সুন্দর করে আদর করে 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 আমার মেয়েকে আমি পালতে লাগলাম। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। যত বড় হচ্ছে আমার কন্যা সন্তান, আমার মেয়েটা ততই তার সৌন্দর্য বেড়ে গেছে, সৌন্দর্য বাড়তেছে। আমার মেয়েটা দিন দিন সৌন্দর্য বাড়তেছে। তখন আমার মেয়েটা এত সুন্দর করে আম্মু আম্মু বলে ডাকে। মাঝে মধ্যে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখন আমি আমার মেয়েটা এত সুন্দরী, আমি তাকে এত আদর করি। আমার মেয়েটা জামিলা বলতে আছেন, দাহিয়াতুল কলবি বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সুন্দর করে যত্ন করে আমার মেয়েটাকে লালন পালন করতেছে। এমন সময় এত সুন্দরী হওয়ার কারণে আমার মেয়েটার নাম দিয়েছিল জামিলা। সুবহানাল্লাহ বলেন। জামিলা অর্থ হইল সুন্দরী। জামিলা অর্থ কি? সুন্দরী। এত সুন্দরী মেয়েটা, তার নামই দিয়েছে জামিলা, সুন্দরী। ও তো অনেক সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 4 বছর পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া আমার বিবিকে আমি বালাবোরা জিজ্ঞাসা করলাম না, বিবি কেমন আছে এই কথা বলি নাই। সর্বপ্রথম যখন আমার বিবির সঙ্গে দেখা হলো, আমি বলেছি, ও বিবি, আগে জবাব দাও, তোমার গর্ভের সন্তানের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে আমার বিবির চেহারাটা মলিন হয়ে গেল। আমার দিকে তাকায় বলেন, ও স্বামী গো, আপনারা বলেছিলেন কন্যা সন্তান হইলে তাকে হত্যা করে ফেলার জন্য। আমার তো কন্যা সন্তান হয়েছে, এই কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি আপনার কথা মতে। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর, আমার বিবির মুখ থেকে এই কথাটা শুনিয়ে আমি আনন্দিত হইলাম। ঠিক আছে, ভালো কাজ করেছ। আমার বিবি আমাকে যত্ন করতেছে, খেদমত করতেছে। তাকায় দেখি অন্য বাড়ির থেকে একটি সুন্দর একটি মেয়ে, 4 বছরের মেয়ে, তার চেহারার দিকে তাকাইলে আমার চক্ষু জোড়ায়া যায়, এত সুন্দর লাগে। জিজ্ঞাসা করলাম, মা গো, তোমার নাম কি? সে বলে, আমার নাম হলো জামিলা। তুমি কার মেয়ে? মেয়েটা বলে, আমি পাশের বাড়ির মেয়ে। মেয়েটা আমার পরিচয় দেয় না, আমি জানি না এই মেয়েটা যে আমার মেয়ে। তখন আমি মেয়েটার প্রতি এত দুর্বল হয়ে গেলাম, মানুষ এমন সুন্দরী হতে পারে? আহারে, এমন একটা মেয়ে যদি আমার থাকতো রে, বুকে লাগাইয়া সারা জীবন কাটাইতাম। আমি মেয়েটাকে কোলে নিয়ে আদর করি। মেয়েটা, হুজুর, আমার বিবি তাকায় দেখে আমি জামিলার প্রতি দুর্বল হয়ে গেছি। তখন একদিন আমার বিবির কাছে বলতেছে, বিবি গো, আল্লাহ যদি আমাকে এমন একটি কন্যা সন্তান আমাকে দান করত, আমি তাকে অনেক আদর করতাম, যত্ন করতাম, কোনোদিন তাকে আমি মারতাম না। তখন দেখতেছে স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের প্রতি দুর্বল হয়ে গেলাম। হঠাৎ করে আমার বিবি একদিন বলে ফেলেছে, স্বামী গো, আপনি যেই মেয়েটার জন্য এত আকাঙ্ক্ষা করতে আছেন, সত্য কথা বলি, এই মেয়েটা হইল আমার গর্ভের মেয়ে, আপনার মেয়ে সন্তান। আমার মেয়ের নাম হলো জামিলা। আমার মেয়ের নাম হলো জামিলা।
ইয়া রাসূলুল্লাহ, রাত্রের বেলা আমার বিবি এই কথাটা বলেছে, সকালবেলা যখন মেয়েটা অন্যের বাসার থেকে আমার কাছে আসলো, মেয়েটারে দেখলে আর আমার ভালো লাগে না। আহারে, আমি দাহিয়াতুল কলবি নিজ হাতে 70 জন কন্যা সন্তানকে নিজের হাতে কবর দিলাম, জীবিত কবর দিলাম। আমার গর্বে, আমার ঘরের মধ্যে আল্লাহ আবার কন্যা সন্তান। রাস্তাঘাটে বের হইলে মানুষে বলবে দাহিয়াতুল কলবি মেয়ের বাবা। আমার লজ্জা হবে গো, আমি লজ্জায় কি করব। এখন যদি আমি আমার মেয়েকে মারতে চাই, আমার বিবি বাধা দেয়। আমার বিবির কারণে আমি মারতে পারি না। একদিন আমি আমার বিবিকে ধোঁকা দিলাম, এ বিবি, জামিলাকে সুন্দরভাবে নতুন কাপড় পরাইয়া সাজাইয়া পরাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়িতে যাব। কোথায় যাবে? নানার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথাটা শোনার পরে আমার বিবি সুন্দরভাবে জামিলার গোসল করাইলো, গোসল করাইয়া সুন্দর জামা পরাইলো, গালের মধ্যে কত সুনো পাউডার দিল। আমি তাকে দেখি আমার মেয়েটার সৌন্দর্য আরো বেড়ে গেল। তখন আমি আমার মেয়েটার আঙ্গুলে ধরে ধরে আমি যখন বাসার থেকে রওনা হইলাম, পিছন দিক দিয়ে আমার বিবি ডাকদা বলে, স্বামী গো, আমার বিশ্বাস গো, আমার মেয়েকে তুমি মারবা না। আমার বিশ্বাস, আমার মেয়েকে আপনি মারতে পারবেন না, মারবেন না। জামিলা যাওয়ার পথে মার দিকে 3 বার তাকাইছে আর মুস্কি হাসি দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর, আমার মেয়েটাকে আমি নিয়ে যখন জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম, 4 বছরের মেয়ে ডাকদা বলে, আব্বু, আমি তো আম্মুর সঙ্গে নানার বাড়িতে অনেকবার গিয়েছি, নানার বাড়ির রাস্তা তো এদিক দিয়ে নগো বাবা, তুমি যে আমাকে জঙ্গলের ভিতরে নিতেছ, আমাকে কোথায় নিতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি কথার উত্তর না দিয়ে আস্তে আস্তে গভীর জঙ্গলের ভিতর নিলাম। জঙ্গলের ভিতর নেওয়ার পরে আমার মেয়েকে একটি পাথর উপরে বসাইয়া আমি কিছু দূরে, অল্প একটু দূরে বিশাল বড় গাথা করতে আছে, গর্ত করতে আছি। তখন মেয়েটা পাথরে বসা ছিলেন, দৌড়াইয়া যায়, যাইয়া আমার গামগুলি তার নিজের জামা দিয়া আমার গামগুলি মুছতে আছে আর বলতেছে, আব্বু, কেন গো এত কষ্ট করে এখানে গর্ত করো? কি কারণে এখানে গর্ত করতে আসো গো বাবা? বাবার দাড়ির মধ্যে যখন মাটি লাগে, ধুলাবালি লাগে, আঙ্গুল দিয়ে ছোট্ট হাত দিয়া জামিলা পরিষ্কার করিয়া দে। বাবার গামগুলি নিজের কাপড় দিয়ে পরিষ্কার করিয়া দে। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর, তবু আমার ভিতরে মায়া লাগে না। আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, এই অল্প কিছুদিন আগে। বাড়িতে যাওয়ার পর আমারও তো আল্লাহ একটা ছোট্ট মেয়ে আল্লাহ দান করছে, 2 বছর এখনো হয় নাই, 1.5 বছর। তখন আমি আমার মেয়েটাকে যখন কোলে নিছি, এই 2 দিন আগে একটা প্রোগ্রাম থেকে রাত্রে বাড়িতে গেছিলাম, তখন আমার মেয়েটাকে কোলে নিলাম। তখন আমি ভাবতেছি, হঠাৎ করে আমার স্মরণ হয়েছে জামিলার কথা, এই দাহিয়াতুল কলবির মেয়ের কথা স্মরণ হয়েছে। আমি তখন বলতেছি যে, দাহিয়াতুল কলবিরে কিভাবে পারলি তোর এত সুন্দর মেয়েটাকে নিজ হাতে হত্যা করতে? কিভাবে তুই পারলি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন খনন হয়ে গেল, আমার মেয়েটাকে আমি ডাক দিলাম, জামিলা মা এদিকে আসো। আমার মেয়েটা দৌড় দিয়ে আমার কাছে আসলো, আসিয়া বলেন, আব্বু কি হয়েছে? দেখো গো মা, গর্তটা কি পরিমাণ গভীর হয়েছে। আমার মেয়ে যখন গর্তের পাশে দাঁড়ালো, তখন আমি একটা ধাক্কা দিয়া আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে ডাক দেয়, বলে, বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা, এই জন্যই আমার মা
তোমার পরিচয় আমার কাছে গোপন রেখেছিল। এ বাবা, তোমাকে বাবা বলে পরিচয় দিলে লজ্জা হবে, অসম্মানী হবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। আমি ওয়াদা দিলাম আমি অনেক দূরে চলে যাব। আমি যে তোমার মেয়ে এটা দুনিয়ার কারো কাছে আমি প্রকাশ করব না। এ বাবা, তাড়াতাড়ি আমাকে গর্ত থেকে উঠাও বাবা। আর তোমাকে আমি কোনোদিন বাবা বাবা বলে ডাকবো না। তুমি যে আমার বাবা লাগো দুনিয়ার কারো কাছে বলবো না। আমি অনেক দূরে চলে যাব। আমার মেয়েটা যখন বারবার বাবা বাবা বলে, তখন বিশাল বড় একটা পাথর আমার মেয়েটার মাথা বরাবর আমি ছেড়ে দিলাম। এই পাথরটা যাইয়া আমার মেয়ের বুকের মধ্যে পড়লো। সাথে সাথে বুকটা ফেটে ফিঙ্কি দেয়া যখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, তখন আমার মেয়েটা শুধু একটি আওয়াজ করলো, আব্বু। দুনিয়াতে কত বাবা দেখেছি, তোমার মতন দয়া বাবা আমি আর দেখি নাই। এই কথাটা বলিয়া স্তব্ধ হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, নতুন জামাটা রক্তে লাল হয়ে গেছে। আমার মেয়েটার কথা বলে না। তখন আমি তার শরীরের ওপর আমি মাটি দিলাম, পাথর দিলাম, চাপা দিয়ে যখন আমি চলতে লাগলাম, ওই মেয়েটা যে একটা কথা বলেছিলেন, আব্বু পৃথিবীর মধ্যে কত বাবা দেখেছি, তোমার মতন নিদয়া বাবা দেখি নাই। এই কথাটা বারবার আমার কানের মধ্যে আওয়াজ করতে আছে। আমি অনেক দূর চলে গিয়েছি। তখন আমি আমার মেয়েটার কথা, মেয়েটাকে আমি কবর দেওয়ার পরে আমার কাছে এমন একটা কষ্ট লাগলো। আহারে আমি কি করলাম। আমি বারংবার মেয়েটার কথা শুনতে লাগলাম। মেয়েটা যেন আমার কানে কানে বলতে আছে, আব্বু তুমি কি করেছো, আমি কি অন্যায় করেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কত বাবা দেখেছি, তোমার মতো নিদয়া বাবা দেখি নাই। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর আমি আবার অনেক দূরে চলে গিয়েছি। ওইখান থেকে দৌড়াইয়া আমার মেয়ের কবরের মধ্যে আসলাম। আসিয়া অতি তাড়াতাড়ি মাটিগুলি সরাইলাম। মাটিগুলি সরাইয়া আমার মেয়েটাকে আমি মাটির গভীর থেকে বের করলাম। বের করার পরে মেয়েটাকে বুকে লইয়া আমি ডাকলাম, মা জামিলা গো, দে একবার বাবা বলে ডাক দে। আমি ভুল করেছি রে মা, আমি বুঝতে পারি নাই। আমি শয়তানের দোকায় পড়ে আমি তোমাকে হত্যা করেছি। বা ও মা, আমি বুঝতে পেরেছি তোমাকে আমি মেরে আমি ভুল করেছি রে মা, একবার আমার আব্বা বলে ডাক দে। আমার মেয়েটার তাজা রক্তগুলি কপাল বেয়ে বেয়ে নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে আছে। আমার মেয়েটার কথা বলে না, আর আমার আব্বু বলার ডাক দিল না। আমার মেয়েটাকে আমি আবার সুন্দর করে আমার মেয়েটাকে কবর দিয়ে আসলাম। বাড়িতে যখন আসলাম গো নবী, আমার বিবি যখন আমার পাশে আমার মেয়েটাকে দেখলো না, আমার বিবি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন গো, এত বড় পাপিষ্ট আমি, আমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারবে? নবীজি সহকারে আবু বকর এখানে ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিল, সকল সাহাবীরা নবী সহকারে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও দাহিয়া কি করলি রে, এত বড় গুনাহ কি মানুষে করে রে, তুই কি করলি রে, কেমনে রে মেয়েটাকে তুই এত বড় আঘাত করলি? দাহিয়াতুল কলবি বলেন, হুজুর আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে মাফ করবে না,
আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার চেহারা আমি কাউকে দেখাবো না। আমি হাঁটতে ফিরতে আমার মেয়েটার কত স্মরণ হয়, আমার মেয়েটা আমাকে ডাকাডাকি করে। আমি আর দুনিয়াতে থাকতে চাই না। যদি আল্লাহ আমাকে মাফ না করে গো, আমি আত্মহত্যা করে ফেলবো। এই দুনিয়ার কষ্ট আমার আর সহ্য হয় না। আমার বিবি দুনিয়াতে নাই, আমার মেয়েটাকে আমি নিজের হাতে হত্যা করে ফেলেছি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীর উপরে সূরাতুল জুমারার 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত, আয়াতে কারিমা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দেব, নবী আমার, বন্ধু আমার গো, আমি হইলাম দয়াল মাওলা, আপনি হইলেন দয়াল নবী। আমাদের কাছ থেকে কেউ দূরে সরে যাইতে পারে না। দাহিয়াতুল কলবিরে জানায়া দেন, দাহিয়াতুল কলবি যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, সে যদি কালিমার দাওলত যদি গ্রহণ করে, কালিমার মালা যদি গলার মধ্যে পড়ে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম হলো গুনাহগার, ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম হলো যে গুনাহ করার পরে আল্লাহর দরবারে খাঁটি তওবা করে। সুবহানাল্লাহ বলেন।